আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি অষ্টম শ্রেণীর জন্য স্বাগত জানাচ্ছি হোম একাডেমির আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যার তৃতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। ভিডিওটি গুরুত্বপূর্ণ, তোমাদের যদি কাজে লাগে এই ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং বন্ধুদের সাথে আলোচনা করবে। তাহলে চলো শুরু করি। যারা দ্বিতীয় পর্বটি দেখেছে তাদের জন্য এই ভিডিওটি অনেকটাই সহজ হবে, কারণ দ্বিতীয় পর্বে আমরা দেখেছিলাম দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে পরিণত করা যায়। আর এখানে হচ্ছে এই যে ভগ্নাংশগুলো আছে এইগুলোকে আমাদের দশমিক ভগ্নাংশ আকারে প্রকাশ করতে হবে এবং আমাদের যে কাজটা করতে হবে, এই যে আমরা যে দশমিক ভগ্নাংশ রূপান্তর করব সেখান থেকে সাধারণ ভগ্নাংশ রূপান্তর করে যাচাই করতে হবে। অর্থাৎ একটা জিনিস একটু বলে রাখি, এই যে আমরা পূর্বের ভিডিওটা যে দেখেছিলাম পর্ব 2, সেখানে আমরা দুটি পর্ব দেখেছিলাম এবং এখান থেকে কিন্তু আমরা জাজমেন্ট করতে পারছিলাম যে কিভাবে আমরা রূপান্তর করতে পারি। তো প্রথম অঙ্কটা আমরা শুরু করতে যাচ্ছি এইভাবে। এখানে আমরা একটু সিরিয়াল দিয়ে রাখি, তাহলে আমাদের জন্য সহজ হবে। এটা হচ্ছে ক, খ, গ এবং ঘ। এই চারটি অঙ্ক আজকে আমরা করার চেষ্টা করব। তো ক নাম্বার, যেখানে দেওয়া আছে 2/3, এটা একটা কি? এটা একটা সাধারণ ভগ্নাংশ। এখন এই ভগ্নাংশকে যদি আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে চাই, ছোটবেলার মতন আমাদের এখন ভাগ করতে হবে। তা সেটা কি? 2কে আমাদের 3 দ্বারা ভাগ করতে হবে। তো 2কে তো 3 দ্বারা ভাগ করা যায় না, সেজন্য আমাদের কি করতে হবে? একটা দশমিক নিতে হবে। দশমিক নেওয়ার ফলে আমরা একটা শূন্য পেয়ে যাব। এখন 20কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, 3 × 6 = 18, মানে সবচেয়ে নিকটস্থ হচ্ছে গিয়ে 20-এর থেকে 18। তাহলে এই 20-এর থেকে 18 যদি আমরা বাদ দিই, আমরা পেলাম কত? 2। তো যেহেতু আমরা একটা দশমিক নিয়েছিলাম, ফ্রিতে আমরা একটা শূন্য পেয়ে গেলাম। আবার 3 × 6 = 18। লক্ষ্য করো, আবারও কিন্তু আমাদের ভাগশেষ 2। একটা যদি শূন্য নেই, আবারও কি আসলো? 3 × 6 = 18। তো এতক্ষণে আমরা নিশ্চয়ই বুঝে গেছি যে 2/3কে যদি আমরা ভাগ করি, তাহলে সারা জীবনও এই দশমিকের পরে যে 6 6 শুরু হয়েছে এটা শেষ হবে না। ওকে, তো সেক্ষেত্রে এটাকে আমরা কি লিখতে পারি? 0.6 পৌনঃপুনিক। কারণ আমরা জানি যে দশমিকের পরে যদি কোনো সংখ্যা বারবার আসতে থাকে, তখন বারবার লেখার পরিবর্তে আমরা কিন্তু পৌনঃপুনিক চিহ্নটি ব্যবহার করতে পারি। এটা গেল আমাদের প্রথম অঙ্কের প্রথম ধাপ। এরপরে আমাদের কি বলছে? সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে যাচাই করো। এখন এটাকে আমরা একটু যাচাই করব। এটাকে আমরা যদি আবার সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে চাই, একটা কাজ করতে পারি। সেটা কিভাবে? দেখো, এখানে দশমিক কি আছে? 6 পৌনঃপুনিক। এটাকে আমরা এখন কি করতে পারি? আমরা ইতিমধ্যে যেটা শিখে গেছি যে আমাদের এই যে পৌনঃপুনিককে দশমিক ভগ্নাংশ যে আছে, এইটাকে আমাদের যেটা করতে হবে, সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে গেলে আমরা দুটো জিনিস শিখেছি। দেখো, আমি একটু রিভিউ করি। এই যে দশমিকের পরে ধরো আছে 1 1 1 2, 2-এর উপরে পৌনঃপুনিক। এই যে 2-এর উপরে পৌনঃপুনিক, এটা হচ্ছে আবৃত দশমিক আর এটা হচ্ছে অনাবৃত। এখন এখানে আমরা 6-এর উপরে পৌনঃপুনিক দেখতে পাচ্ছি। তো আমরা যদি পৌনঃপুনিকটাকে উঠিয়ে দেই, তাহলে পুরো সংখ্যাটা আসতেছে কত? 6। কিন্তু পৌনঃপুনিক বাদে কি থাকতেছে? শুধু শূন্য থাকতেছে, অর্থাৎ বিয়োগ করলাম আমরা 0। আর এটা গেল লব। হরের ক্ষেত্রে যেটা করব, এখানে কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে? একটা সংখ্যার উপর, সেটা কি? 6। তাহলে শুধুমাত্র একটা পৌনঃপুনিকের জন্য আমরা লিখব হচ্ছে 9। যদি আরও বেশি পৌনঃপুনিক থাকতো তাহলে আরও 9 বেশি হতো। তো দেখো, 6-এর থেকে 0 বাদ দিলে তো 6 হচ্ছে, নিচে হচ্ছে 9। এখন যদি আমরা 3 দিয়ে কাটাকাটি করি, 3 দোকানে 6, 3 3 9। লক্ষ্য করো, আমরা এখানে যে জিনিসটা করেছিলাম, আমরা পেয়েছিলাম 0.6 পৌনঃপুনিক। কোত্থেকে পেয়েছিলাম? 2/3 থেকে পেয়েছিলাম। দেখো, 0.6 পৌনঃপুনিককে শেষ পর্যন্ত আমরা কিন্তু সেটাই পাইলাম, সেটা হচ্ছে 2/3। আমরা আরও একটা অঙ্ক করি। দেখো, যাচাই কিন্তু হয়ে গেল। আমরা আরও একটা অঙ্ক করি, তাহলে আমাদের জন্য এটা আরও সহজ বা বোধগম্য হবে।
লক্ষ্য করো এখানে যেটা দেওয়া আছে খ নাম্বারে সেটা হচ্ছে 61 ডিভাইডেড 90। তো আমরা 61কে 90 দ্বারা যদি ভাগ করি দেখো কি হতে পারে। প্রথম কথা হচ্ছে 61কে 90 দ্বারা ভাগ করা সম্ভব না। আমরা কি করব, নিয়ম অনুযায়ী একটা দশমিক নিব, তার পরিবর্তে আমরা কি পাবো, একটা শূন্য পাবো। এখন দেখো 610কে অবশ্যই আমরা 90 দ্বারা ভাগ করতে পারবো। সেটা কি আসতে পারে, আমরা যদি চিন্তা করি ধরো 8 নং 72, সুতরাং 720 আসতেছে, হবে না। তাহলে কি আসতে পারে, কাছাকাছি 61-র কাছাকাছি বা 610-এর সমান হতে পারে, এরকম কি হতে পারে 6 নং 54 আর 7 নং 63। সুতরাং আমরা 6 নিতে পারি, 0 এবং 6 9 54। তাহলে কত পাচ্ছি এখানে 0, আর এই দিকে 11 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে পাবো হচ্ছে 7। 70 হলো। যেহেতু আমরা একটা দশমিক নিছি, আবার এদিকে 70-এর সাথে 90 কিন্তু ভাগ যাচ্ছে না, সুতরাং আমরা আর একটা শূন্য নিতে পারি। এখন কত যেতে পারে, 7 নং 63, অর্থাৎ 7 পাইলাম। কত আসলো 0, আর 6 7-এ 7 নং 63। তাহলে দেখো এখানে 0, আবার এখানে কত আসলো 70। তো আমরা একটা শূন্য নেই, দেখো আবার 7 নং 63, অর্থাৎ 630, 0 7। এখন লক্ষ্য করো আমাদের কিন্তু এখানেও 700 হয়েছে, এখানেও 700 হয়েছে, আলটিমেটলি এখানেও যদি একটা শূন্য দিই তাহলে কিন্তু সেই 700ই আসবে। তো আমরা এইটুক বুঝে গেছি যে এখানে এই 7 7 আর জীবনও শেষ হবে না। তাহলে আমরা লিখতে পারি কি 61 ডিভাইডেড 90 মানে কত, 0.677 ডট ডট ডট, বা আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে 0.67 তার উপরে পৌনঃপুনিক। সহজেই কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম। এখন আমাদের কাজটা কি, এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে আমরা এটাকে যাচাই করব। তাহলে কি করতে পারি, আমরা এখানে যে কাজটা করতে পারি, এখানে আছে 0.67 তার উপরে পৌনঃপুনিক। এখন দেখো আমরা কি করব, কি পৌনঃপুনিকটা উঠিয়ে ফেলবো। পৌনঃপুনিকটা উঠে গেলে কিন্তু দশমিকটা উঠে যাচ্ছে, অর্থাৎ আমাদের একটা পূর্ণ সংখ্যা আসতেছে, সেটা হচ্ছে 67। এখন এখান থেকে আমরা বিয়োগ দেব কি, যে আবৃত দশমিক ভগ্নাংশ যেটা আছে সেখান থেকে আমরা যে আবৃত অংশটুকু আছে, অর্থাৎ পৌনঃপুনিক যে অংশটুকু আছে এইটুকু বাদ দিয়ে যা থাকতেছে সেটা বিয়োগ করব, থাকতেছে কি 6। ওকে, আর নিচে আমরা হরে কি করব, যেটা এই পৌনঃপুনিক আছে তার পরিবর্তে লিখব 9, আর যেটা পৌনঃপুনিক নাই তার জন্য লিখব হচ্ছে 0। এখন আমরা যদি লক্ষ্য করি 67 থেকে 6 বাদ দিলে কত আসতেছে 61, আর নিচে কত 90। লক্ষ্য করো এখানেও কিন্তু আমরা তাই পাইছিলাম, এই ছিল 61 ডিভাইডেড 90, তার পরিবর্তে আমরা পাইছি 0.677 উপরে পৌনঃপুনিক, এবং এখানেও কিন্তু আমরা সেটা করে ফেললাম। দেখো সহজেই কিন্তু আমরা অঙ্কটা করে ফেলছি। তো এরপর আমরা গ নম্বর অঙ্কটা করি। গয় কি দেওয়া আছে 12 ডিভাইডেড 13। তো এটা আমরা করি, এটা হচ্ছে গ নাম্বার 12 ডিভাইডেড 13। তো এইটাকে আমরা যদি 12কে 13 দ্বারা যদি ভাগ করি, অর্থাৎ এখানে হচ্ছে 13, নিশ্চয়ই 12কে 13 দ্বারা ভাগ যাচ্ছে না, আমরা একটা দশমিক নিলাম, তার পরিবর্তে একটা শূন্য পাইলাম, তাই তো। এখন কত আসতেছে 120কে যদি আমরা 13 দ্বারা ভাগ করি, 9 দ্বারা 9 3 নং 27, 9 9 আর 2 11, অর্থাৎ 117। তাহলে এখানে থাকতেছে কত 3। তো 3 তো যাবে না, সুতরাং একটা শূন্য নিলাম, তাহলে 13 দোকানে 26। ওকে, তো এখানে নামতেছে কত 4, 4-এর মধ্যে তো যাবে না, আর একটা শূন্য নিলাম, কত আসতেছে 3 13 39। ওকে, নামলে কত 1। তো 1 যদি নেই, এখন একটা শূন্য নিলে কিন্তু হচ্ছে না, তাই না। তার মানে কি আমরা এখানে একটা শূন্য নিব। তাহলে এখানে যদি আমরা আর একটা শূন্য নেই তাহলে কতর মধ্যে যাচ্ছে 7 13 3 7 21, 7 দিয়ে যাচ্ছে, 3 7 21-এর 1, তারপরে 7 1 7, 7 আর 2 9, অর্থাৎ 91। এখন দেখো কত আসতেছে, এখানে আসতেছে হচ্ছে 9। এখন এই 9-এর মধ্যে কি আবার যায়, আমরা যদি একটু দেখি, আমরা করলাম কি আর একটা শূন্য নিলাম, তাহলে কত আসতেছে
8 দিয়ে যদি করি তাহলে 8 13 কত, 3 8 24 4, 8 8 তো না, সরি 6 যাবে, 7 13 যেহেতু 91, এখানে 6 দিচ্ছি, 3 6 18 8, 6 1 6 1 7, তাহলে কত আসতেছে এখানে 2 আর এখানে কত 1। এখন লক্ষ্য করো আবার কিন্তু এই যে 12তে আসছে, দেখো আমরা শুরু করেছিলাম এই যে এখান থেকে 12তে, এই যে 12 ছিল সেখান থেকে 0 নিয়েছি, অর্থাৎ 9 2 3 0 7 6, আবার কিন্তু এরকম আসা শুরু হবে, অর্থাৎ আমরা এখানে 0 নিব, কত আসবে 9, 9তে আসতে হচ্ছে কত 117, এখানে কত আসবে 3, আবার 0 নিব, তাহলে কত আসতেছে 13 দোকানে 26, 13 দোকানে 26। তো লক্ষ্য করো যে এইটা জীবনও শেষ হবে না, সুতরাং যেহেতু জীবনও শেষ হবে না, এটা হচ্ছে 26, তাই না, এখানে 26, এটা লিখে রাখি 26, অর্থাৎ এখানে আসছে 4। তো এই সিকোয়েন্সটা আবার আসবে, কেমন আবার আসবে, এখানে 9 আসছে, 2 আসছে, এরপর আবার 3, তারপর 0, তারপর 7, তারপর 6, আবার 9 কিন্তু আসবে। তো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এখানে 9 এবং তার উপরে 6, এই পৌনঃপুনিকটা আমরা যদি চাই দিতে পারি, আদারওয়াইজ আমরা যেটা করতে পারি এখানে দুইটা জিনিস করতে পারি, এখানে এটা তো ডট 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 মানে ইনফিনিটি পর্যন্ত চলে যাবে, অর্থাৎ এটার মান আসতেছে 0.923076 ডট ডট ডট। ওকে, এইটা আমরা দিয়ে ফিনিশ করে দিতে পারি। আর আমরা যদি বেশি কিছু করতে চাই তাহলে লিখতে পারি 0.923076, এখানে একটা 6-এর উপরে পৌনঃপুনিক দেব, 9-এর উপরে একটা পৌনঃপুনিক দেব। তো এতটা আসলে দরকার নেই, এটা এখানেই শেষ। তো এটাকে যদি আমরা যাচাই করতে যাই তাহলে বিশাল একটা কাজ করা লাগতে পারে, যেহেতু এটা ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, অর্থাৎ আমরা একটু বেশি নিয়ে নিছি। অথবা আমরা যদি এটাকে করতে চাই তাহলে আমাদেরকে লিখতে হবে 0.923076, এখানে একটা পৌনঃপুনিক, এখানে একটা পৌনঃপুনিক। আমাদেরকে কি লিখতে হবে, আমাদেরকে লিখতে হবে 92307 বিয়োগ 0, আর নিচে কি হবে, নিচে হবে 1 2 3 4 5 6, এই 6টা 9 হবে, 3 5 6, অর্থাৎ এটার মান হবে 92307 আর এখানে 6টা 9, 2 3 4 5 6। ওকে, এই যে বিশাল একটা সংখ্যা এখানে আসলো। এখন আমরা যদি ক্যালকুলেটরের সহায়তা নিই, দেখো এটাকে যদি আমরা কাটাকাটি করি শেষ পর্যন্ত কিন্তু এই 12/13 কিন্তু আসবে। কিভাবে সেটা আমরা একটু ক্যালকুলেটরে চেক করে দেখি। প্রথমে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে 92307 এইটাকে আমরা যদি যেটা করতে পারি, যদি আমরা 13 দ্বারা ভাগ করি, 13 না, এটাকে আমরা যদি 12 দ্বারা ভাগ করি, 92307 ভাগ 12 আসতেছে কত, ৭৬৯২৩। আমরা একটা কাজ করি, 92307 ভাগ ৭৩০২৩। তো আমরা 92307 ভাগ হচ্ছে 12, আসলে কত ৭৬৯২৩, ৭৬৯২৩। এই ৭৬৯২৩কে আমরা জাস্ট একটা ফর ট্রায়াল ৯৯৯৯৯ এত 6, তো ৭৬৯২৩ আমরা ভাগ করলে পাবো 13, অর্থাৎ এখানে পাবো হচ্ছে 13, এখানে পাবো হচ্ছে 12, কি দ্বারা ভাগ করলে ৭৬৯২৩
23, বিশাল একটা সংখ্যা। আসলে এটা আলটিমেটলি আসবেই, যেহেতু এখানে আমাদের নিয়মটা ঠিক আছে। সুতরাং আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এই অঙ্কের জন্য সবচেয়ে বুদ্ধিমানের উপায় হচ্ছে আমরা ঠিক এই জায়গাটাতে থেমে যাব, আমাদের এক্সট্রা আর পৌনঃপুনিকের দরকার নেই। চলো আমরা ঘ নাম্বার অঙ্কটা করি। শেষ অংশটুকু আমরা একটু লক্ষ্য করি। এখানে ঘ নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি লেখা আছে 2/34 ডিভাইডেড 99। এটা কি? এটা একটি মিশ্র ভগ্নাংশ। ওকে, এই মিশ্র ভগ্নাংশকে আমরা কি করব? একটি অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। দেখো, ভগ্নাংশ কিন্তু কয়েক ধরনেরই আছে। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, একটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ। প্রকৃতটা কি? প্রকৃতটা হচ্ছে যেখানে লব ছোট হর বড়। আর অপ্রকৃত কি? অপ্রকৃত হচ্ছে যেখানে লব বড় হর ছোট। তো যাই হোক, 99কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, যেটা আসতেছে, এটার কাজটা কি? 9 গুণ 2, তার সাথে যোগ কত হবে? 34। তো একদম ভেঙে ভেঙে করতেছি বাচ্চাদের মতো। 9 দোকানে 18, 8, 9 দোকানে 18, 18-র সাথে কত হবে? 1 যোগ করে হবে হচ্ছে 19। 19-এর সাথে আমরা যদি 34 যোগ করি, তাহলে 8 আর 4 12, 2, 9 আর 3 12, 12 আর 1 13, হাতে ছিল 1, 1 আর 1 2, অর্থাৎ 232 ডিভাইডেড 99। এখন এটাকে আমরা একটু ভাগ করি। ভাগ করে আমাদের কি করতে হবে? দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো 232 ডিভাইডেড 99, তাহলে কি আসতেছে এখানে? যেটা আসতেছে সেটা হলো 232। তো এটা কতবার যাবে? এটা যাবে হচ্ছে 2 বার, তাই না? 2 বারে আসতেছে। 9 দোকানে 18, 8, হাতে 1, 9 দোকানে 18, 1 19। তো কত থাকতেছে? ওই যে 34টাই থাকতেছে, তাই না? অর্থাৎ এখানে 4, হাতে 1, 34। এখন আমরা কি করতে পারি? আমরা একটা দশমিক নিতে পারি। দশমিক নিলে কত চলে আসবে? 0। কতবার যাবে? আমরা 3 100 হচ্ছে 300, সুতরাং 3 দিয়েই যাবে, যেহেতু 99 আছে। 3 9 27 7, 3 9 27 আর 2 29। তাহলে কত আসতেছে? এখানে 3 আসতেছে, আর হাতে 1, অর্থাৎ এখানে আসতেছে 4, 430। আমরা দশমিকের কারণে একটা শূন্য বোনাস পেলাম। কতবার যাবে? 4 বার। তাহলে 4 9 36-এর 6, আবার 4 9 36, 36 আর 3 কত? 36 আর 3 হচ্ছে 39। তাহলে এখানে কত নামতেছে? নামতেছে 4, তাই তো? আর এদিকে হাতে 1 10 মানে 34। দেখো, একটু আগে কিন্তু এখানে 34 এসেছিল। তো আমরা এ থেকে একটা জিনিস বুঝে গেছি যে ঘুরে ফিরে ওই 3 আর 4ই আসবে। আমরা একটু তারপরও দেখি। একটা শূন্য নিলাম, 3 নিলাম, 297 হলো। এখানে কত আসতেছে? এখানে আসতেছে 0, আর এখানে কত আসতেছে? 4, তাই না? 4। তাহলে আবার একটা শূন্য নিলাম, কত দিয়ে যাবে? 4 দিয়ে যাবে। 4 দিয়ে কত আসতেছে? 4 দিয়ে আসতেছে 396। 4 নং 36, 96। আবার কত আসলো? এখানে 4, এখানে আসলো 3। তো দেখো, আবারও সেই 34 চলে আসছে। এই যে 34 ছিল। সুতরাং এটার এগেনস্টে আমরা তাহলে লিখতে পারি 232 ডিভাইডেড 99 মানে কত? 2.3434, এরকম করে 3 4 আসতে থাকবে, যাকে আমরা লিখতে পারি খুব সহজে 2.34। এই 3-এর উপর একটা পৌনঃপুনিক, 4-এর একটা উপরে পৌনঃপুনিক। এখন চলো আমরা জাস্টিফাই করি। কিভাবে জাস্টিফাই করব? দেখো, এখানে 2.34, 3-এর উপর পৌনঃপুনিক, 4-এর উপর পৌনঃপুনিক। এটাকে আমরা এখন কি লিখতে পারি? এটাকে আমরা এখন যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এরকম। দেখো, যে প্রথম কথা হচ্ছে আমরা পৌনঃপুনিক যদি উঠিয়ে নিই, তাহলে 234 আসতেছে। এখন এই যে পৌনঃপুনিক বাদে কি থাকতেছে? বাদে থাকতেছে 2। তাহলে 2 এখানে বিয়োগ করি। এইটা আমার লবের কাজ কমপ্লিট। এখন হরে আমরা কি করব? এই যে 3-এর উপরে পৌনঃপুনিক, 4-এর উপরে পৌনঃপুনিক, অর্থাৎ 2টা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, এই জন্য আমরা 2টা 9 দেব। তার সাথে একটা শূন্য অ্যাড করব। কোনটা? যেটার উপরে কি পৌনঃপুনিক নাই। ঠিক আছে তো? না, ঠিক নাই। দশমিকের পরে আর কোনো সংখ্যা নেই, তার মানে এইটাই।
এখন দেখো 234 থেকে 2 বাদ দিলে 232, তাহলে থাকতেছে নিচে 99। দেখো কাজটা কিন্তু হয়ে গেল। সহজেই কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম। আশা করি এই তৃতীয় পর্বটা তোমাদের কাজে লাগবে। আমরা কিন্তু বই ধরে ধরে অঙ্ক করার চেষ্টা করতেছি, পাঠ্য বইতে যেভাবে করা সেভাবেই করার চেষ্টা করতেছি। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।